হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। মাঝে শরীরটা খুব খারাপ ছিল, বাট এখন ঠিক আছে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে গোপাল সোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি, দিয়ে গোপাল সোনাকে প্রসাদ দিয়ে রেখেছি। আজকে ভোর 6টার থেকে কারেন্ট নেই। এখন দেখো প্রায় 10টা সাড়ে 10টা বাজে, এখনও কারেন্ট আসেনি। বাবানকে ওই পাখাটা চালিয়ে ঘুম পাড়িয়েছি। আর কিছুক্ষণ পর কারেন্টটা এসেছে, ওই জন্য পাখাটা সরিয়ে দিয়ে ওপরে পাখাটা চালিয়ে দিয়েছিলাম। আর এদিকে রান্নাঘরে চলে এসেছিলাম। ভাত হয়ে গেছে, বাবানের মাছের ঝোলও হয়ে গেছে। আর এবার আমি করছি আমাদের দুপুরের মাছের ঝোলটা। আজকে মাছের ঝোলটা কচুরমুখী, আলু, বেগুন আর রুই মাছ দিয়ে হবে। তো কেউ ভিডিওটা স্কিপ করো না। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট, একটা লাইক করে দিও। তো দেখো, সকালবেলা তেল ঢেলেছিলাম আজকে, সেই তেলগুলো আর ছোটো বোতলে ঢালা হয়নি, সেই কারণে এই বড় বোতল থেকে ছোটো বোতলে একটু ঢেলে নিচ্ছিলাম। আসলে আমিষ নিরামিষ বলে একটা ব্যাপার থাকে, যেহেতু আমরা শনিবার নিরামিষ খাই, ওই জন্য তেলটা সবসময় আমরা বেশিরভাগ টাইমটাই ছোটো বোতলে ঢেলে নিয়েই করি, যাতে ও বড়ো বোতলটা সবসময় ছোঁয়া না পড়ে। তো আমি হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ ধুয়ে এসেই কিন্তু আমি তেলটা ঢালছিলাম। তো তারপর তেলটা ঢেলে নিয়েছিলাম। আর বাবান কিন্তু আজকে অনেকক্ষণ ঘুমিয়েছিল, জানো তো, প্রায় 2-2.5 ঘন্টা ও ঘুমিয়েছিল। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো তারপর দেখো, আমি কচুরমুখিগুলো একটু সাঁতলে নিয়েছিলাম, মাছটাও ভাজা হয়ে গেছিলো। এবার মাছের ঝোলটা দেবো। তো এইদিকে বেগুনগুলো রয়েছে, এইদিকে ছোট্ট বেগুনগুলো, আর এইদিকে আলু, যেটা চাল কুমড়োর শাক দিয়ে রান্না হবে। তো এই দেখো, এদিকে ঝুঁইটা কিছু ছিল না বলে আমি ঝুঁইটা সরিয়ে রাখলাম। আর এদিকে তো বাবানের খাবারটা রয়েছে। আর তারপরে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম। এবার মাছের ঝোলটা দেখো ফুটতেও শুরু করেছে। এবার আমি ভিতরে আলু আর মাছটা দিয়ে দেবো আগে। কচুরমুখিটা একটু নরম হয়ে গেছিলো, সেই কারণে কচুরমুখিটা একটু পরে দেবো। তো দেখো, তোমরা এটাতে আমি জাস্ট জিরে আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। তোমরা জিরের বদলে রাঁধুনিও ইউজ করতে পারো। আমি কিন্তু রাঁধুনিও দিই মাঝে মাঝে। রাঁধুনি আর কালো জিরে দিয়েও কিন্তু তরকারিটা বেশ ভালো লাগে। এটা তুলে রাখি তো প্রথমে তেলটা, তারপরে নামানোর আগে ওইটা আমি দিয়ে দিই। তো আমার কিন্তু কচুরমুখী আলু বেগুনের তরকারি বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখো, বেশ এটা 5 মিনিট মতো ফোটার পর আমি বেগুনটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাকে আমি আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা না দিলে বেগুনটা না ঠুসকা মারা মতো হয়ে যায়, সেই জন্য ঢাকা দিয়ে দিলে বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু সুন্দর করে নাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে কিন্তু আমি বেগুনটা এবার ঢাকা দিয়ে দেবো। তো এবার আমি ঢাকা দিয়ে এটা 10 মিনিট মতো রেখে দেবো। খানিকক্ষণ ফোটালেই মাছের ঝোল রেডি। তো দেখো, আমার মাছের ঝোল রেডি হয়ে গেছিলো। ওইদিকে বাবান উঠে গেছিলো বলে আমি বললাম যে আপনি একটু মাছের ঝোলটা লাভিয়ে নিয়ে, আমার শ্বশুরমশাইকে বলেছিলাম। তো উনি লাভাচ্ছে। এই দেখো, আমার বাবানের খাবার হয়ে গেছে। তো সেই খাবারটা আমি মানে একটু করে নিচ্ছিলাম। আর এটা অনেক আগের ভিডিও, যে ক্লিপটা আমি নিয়ে রেখেছিলাম। ঘরটা মুছছিলাম, তখন বাবানা ওঠেনি। মাছের ঝোলটা বসাই আমি আসলে ঘরটা মুছতে এসেছিলাম। তো দেখো, ঘরটা আমি কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি। আর এদিকে কিন্তু লাইট জ্বালিয়েছে, বাবান কিন্তু ঘুমাচ্ছে। আজকে একটুকু নড়াচড়া হয়নি লাইটে। আসলে ও অনেক সকালে উঠেছে, তো ওই জন্য ঘুমটা পুরো গাঢ় ঘুম দিচ্ছে। তো যাই হোক, ও ঘুমাতে ঘুমাতে আমার সব কাজগুলো যেহেতু শেষ করে নিতে হবে, এই জন্য কিন্তু সুন্দর করে আগে ঘরটা মুছে নিচ্ছিলাম। ঘরটা প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি, যেহেতু ঘর দুবার ঝাড় দিয়ে, সকালবেলা উঠে একবার দেওয়া হয়, আর পরে ঘর মোছার আগে একবার দেওয়া হয়। তো দেখো, সুন্দর করে কিন্তু আমার ঘরটা মুছে নিচ্ছিলাম। তারপর আমার ঘর মোছা হয়ে গেছিলো, আর আমার বাবানও উঠে গেছিলো, ওকে আমি খাইয়ে টাই দিয়েছিলাম। আর এদিকে আমার ননদ এসেছিলো। তো দেখো, ননদ এসেছিলো, ওই ছাতা টাতাগুলো নিয়ে খেলা করছে। আর এইদিকে আমার বাসন টাসন অনেক কাজ হয়ে গেছে। তো ওইদিকে আমার কুমড়ো শাকটাও হয়ে গেছিলো, সেটাই লাভিয়ে নিচ্ছিলাম, ঢাকা দেওয়া ছিল। আর এইদিকে আমার ননদ এসেছে, বললাম দুটো ভাত খেয়ে যাও। তো সেই জন্য ওকে দুটো ভাত দিয়েছি কুমড়োর শাক দিয়ে, এবং মাছের তরকারিও দিয়েছিলাম। তো ও দুটো খেতে খেতে আমি ভাবলাম এদিকে আমি কাজগুলো সব কিছু সেরে নিই। আসলে আমি গ্যাস মোছার ক্লিপটা নিয়েছিলাম, কিন্তু ওই ক্লিপটা না ঘোলা ঘোলা টাইপের এসেছে। এবার প্রত্যেকদিন তোমাদের সাথে তো শেয়ার করা যায় না, সেই কারণে আমি ক্লিপটা ডিলিট করে দিয়েছি। আর তারপরে আমি উঠোনটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এত বড় উঠোন, এই রৌদ্রের মধ্যে ঝাড় দিয়ে না প্রচণ্ডটা কষ্টের, জানো তো। যাদের বাড়ি বড় উঠোন আছে তারাই বোঝে যে কী কষ্ট করে উঠোনটা ঝাড় দিতে হয়। বেশিরভাগ উঠোনটা আমার শাশুড়ি মাই ঝাড় দেয়, আমি খুব মাঝে মাঝে একটু দিই। তো আমি সকালবেলা উঠে যেহেতু বাসন টাসনগুলো মাজি, আর যেদিনকে রাত্রিবেলা মেজে রাখি সেদিনকে তো সকালে মাজার কোনো ব্যাপার থাকে না। আর এই জায়গায় যে দিদিভাইটা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বাড়ি কুটনো নিতে আসা। আসলে যেসব সবজির খোসাগুলো আমরা রেখে দিই, সেইগুলোই নিতে আসি। দিদিভাই 2-3টে গরু আছে,
আমরা কিছু ফেলি না, যেহেতু ফেলে কী হবে, যদি একটা প্রাণী খেতে পারে, খেয়ে বাঁচতে পারে, ওই জন্য আমরা কিছু ফেলি না। আর এইদিকে আমার ননদ দেখো চলে এসেছে। এই দেখো আমি সেটাই বলছিলাম, আমার শ্বশুরমশাই আমাদের অতিথি এসেছে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার ঘর মোছা হয়ে গেছে, সরি উঠোন ঝাড়তে হয়ে গেছে। তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর এই তরকারিগুলো নিয়ে যাবো এবার ফ্রিজে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এইদিকে আমার বাসন টাসনও প্রায় তোলা হয়ে গেছে। তো চলো, আমার শাশুড়ি মার এখনও খাওয়া হয়নি, প্রত্যেক দিনের মতো। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। ওই দেখো এখনও বসে বসে খাচ্ছে। আর এদিকে বিড়ালগুলো দেখো, বিড়ালটার চোখটা কেমন উঠেছে ভিডিওতে, কেমনভাবে তাকিয়ে আছে। আর এদিকে আমি খেয়ে বাসনগুলো মেজে নিয়েছি, সেগুলো টেবিলের পরে রাখা। তো চলো আগে তরকারিটা রেখে আসি। আর তরকারিটা রেখে এসে যেগুলো বাসনটা ওখানে রেখেছিলাম, যেহেতু বাসনের ঝুড়িতে বাসন ছিল, সেটাকে বাসনগুলো সবাই সুন্দর করে একটু জায়গায় রেখে দিচ্ছিলাম। তো দেখো, যেহেতু দুপুরবেলা বাসনগুলো সব মাজা, ওই জন্য বাসনগুলো রেখে দিচ্ছিলাম। তো তারপরে আমার বাসন তোলা হয়ে গেছিলো, ঘরে গিয়ে একটু শুয়ে নিয়েছিলাম। আর ঘুম থেকে উঠেছে আজকে যেন প্রায় 5, সাড়ে 5টা বাজে। বাবানও আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে, আমিও আজকে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। তো দেখো তারপরে উঠেও বল খেলছিলো, আর এইদিকে আমি ওকে খাইয়ে দিয়েছিলাম ফার্স্টে, তারপরে আমি চা করতে চলে গেছিলাম। তারপরে চাটা করে সবাই খেয়ে নিয়েছিলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।